আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই পর্যায়ে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য হাফেজ আলামিন সাহেবকে মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা যারা মাঠের এই পাশে ওই দিক সেদিক ঘোরাফেরা করতেছি, মাহফিলের সৌন্দর্যের জন্য মাঠের ভিতরে চলে আসে ইনশাআল্লাহ। এই পর্যায়ে হাফেজ আলামিন সাহেবকে ওনার মর্জি মাফিক বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله আজকে আয়োজিত নামাবাড়ি সেবক দক্ষিণ পাড়াদার মসজিদ ও যুব সমাজের উদ্যোগে যে তৃতীয় বার্ষিকী ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলে আয়োজিত আজকের এই কোরআন সুন্নাহর মাহফিল, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় উস্তাদ সমতুল্য মুরব্বী এবং উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য সমবয়স্ক বৃদ্ধ বাবারা এবং যুবক ভাইয়েরা, মাদ্রাসা তালিবুল ইলম, কচি কাঁচা বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে আজকের এই আয়োজিত মাহফিলের ভিতরে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক টুকুন দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে মনের কৃপণতা দূর করে আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার জন্য সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিলের জন্য। আমরা যে সমস্ত নেক আমলগুলো করব, সেই আমলের পিছনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না থাকে, তাহলে সেই আমল দ্বারা আপনার আমার কোনো উপকারে আসবে না। ঠিক কিনা বলেন? তো এই ওয়াজ মাহফিলের যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেইখানে সুন্নাত তরিকা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন কোনো জায়গায় কোরআন এবং সুন্নাহ থেকে কথা শোনার জন্য যেখানে বসবে, একত্রিত হবে, তখন সেখানে যেন তোমরা একত্রে একজনের সাথে অন্য একজন যেন লেগে লেগে বসো। কেন লেগে লেগে বসার ফজিলত হচ্ছে, যেখানে আমরা ফাঁকা জায়গাগুলো রাখি সেখানে শয়তান এসে আসর করে, আর শয়তান মাঝখানে বসে মানুষকে এরকম ভাবে খুঁচায় যাতে করে মানুষ এখান থেকে উঠে চলে যায়। আমি সেই সময়ে আপনাদেরকে পুরোদূরে অনুরোধ করবো, আপনারা যদি সুন্দর করে একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসতেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যেত, আমরা এর মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করতে পারবো। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ফুরকান নামে একটা সূরা আছে। সেই সূরা থেকে কয়েকখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো সেই আয়াতগুলো অতীব জরুরি এখন বর্তমানে আমাদের যুগে, অনেক গুরুত্বপূর্ণ সেই কথাগুলো। সেই কথাগুলো যদি আমরা মনে প্রাণে শুনতে পারি, মনে কান দিয়ে যদি শুনতে পারি এবং যদি আমল করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করা সম্ভব হয়ে যাবে। তো এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা প্রিয় বান্দা কারা হবে, আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা হবে তাদের ভিতরে কি কি গুণ থাকবে। এই আয়াতের ভিতরে কি আছে? আল্লাহ তাআলা প্রিয় বান্দা কারা হবে,
আর আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা হবে তাদের ভিতরে কি কি গুণ থাকা লাগবে। তো আল্লাহ তাআলা প্রিয় হতে হলে আপনার আমার অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না ভাই। আল্লাহ তাআলা প্রিয় হতে চাইলে অনেক সম্মানের, অনেক মানুষে আমার সিলেক্ট করবে, মানুষে আমাকে সালাম দিবে, রাস্তাঘাটে যখন আমি চলবো তখন মানুষে আমাকে দূর থেকে দেখে সালাম দিবে। এই সম্মান, দুনিয়ার এই সম্মানের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা প্রিয় হতে চাইলে আপনার আমার সুন্দর ঘরের প্রয়োজন হয় না, সুন্দর নারীর প্রয়োজন হয় না, সুন্দর গাড়ির প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রিয় যদি হতে চাই তাহলে একমাত্র আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, সেই জিনিসটা আপনার আমার ভিতরে থাকা লাগবে। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি আপনি আমি হতে চাই তাহলে আপনার আমার দুনিয়ার টাকা পয়সার প্রয়োজন হয় না, দুনিয়ার বাড়ি গাড়ির প্রয়োজন হয় না, দুনিয়ার অর্থ সম্পদের প্রয়োজন হয় না, মানুষের সুনাম, সুন্দর সুনাম দেহের অধিকারী হতে হয় না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি হয়, কোন মানুষ যদি কালো চেহারা থাকে সেও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাইলে সুন্দর চেহারার প্রয়োজন হয় না, সুন্দর সুনাম দেহের অধিকারী হতে হয় না। কোন জীর্ণ শীর্ণ মানুষ যার শরীরের ভিতরে সুন্দর চেহারা নাই, যে মানুষের সুন্দর বডি নাই, সুন্দর চেহারা নাই, কালো চেহারার মানুষ, সে যদি শুকনো থাকে, হ্যাংলা পাতলা একজন মানুষ যদি থাকে, আর সেই বান্দার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাকওয়া যদি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলার দরবারে সেই বান্দাটাই প্রিয় হয়ে যায়। তো ওয়াকিয়াতের ভিতরে পাওয়া যায়, ঘটনার ভিতরে পড়েছি যে এক বাদশা ছিল। বাদশা যারা থাকে, যারা অনেক ধন সম্পদের মালিক থাকে, তাদের অনেক উজির নাজিরের প্রয়োজন হয়, অনেক খাদেমের প্রয়োজন হয়। আজকের জমানায়, আজকে আমাদের বাজারে যেরকম ভাবে গরু ছাগল মানুষের হাটে বাজারে যেরকম ভাবে বিক্রি করে, কেউ বিক্রি করে আবার কেউ ক্রয় করে, ঠিক তদ্রুপ ভাবে পূর্বেকার জমানার ভিতরে মানুষ ক্রয় বিক্রয় হতো, মানুষকে ক্রয় বিক্রয় করতো। যে সমস্ত মানুষেরা ধনাঢ্য ছিল, যারা অনেক ধন সম্পদের মালিক ছিল, তাদের কাজ কাম করার জন্য বাজার থেকে মানুষে খাদেম কিনে নিয়ে আসতো। আজকে এখনো বর্তমানে যখন কোনো মানুষের কাজের লোকের প্রয়োজন হয়, এখন মানুষের কি আনে, একদিনের জন্য, সকালে নিয়ে আসে, আসরের সময় চলে যায়, ঠিক না? এরকম হয়। কিন্তু পূর্বেকার জমানার সময় এরকম ছিল না। তারা একেবারে একজন মানুষকে ক্রয় করে নিয়ে আসতো, একজন গোলামকে, একজন খাদেমকে তারা ক্রয় করে নিয়ে আসতো, তাদের যতদিন প্রয়োজন ছিল। তো ওয়াকিয়াতের ভিতরে পড়েছি, ওয়াকিয়াতের ভিতরে ঘটনা বর্ণনা হয়। এক বাদশা ছিল, সেই বাদশার খাদেমের প্রয়োজন যখন দেখা দিল, সেই বাদশা বাজারের ভিতরে চলে গেল। বাজার থেকে সে খাদেম ক্রয় করে নিয়ে আসবে। যখন সে খাদেমের সাথে আলাপ আলোচনা করলো যে আমি তোমাকে ক্রয় করে নিতে চাই, তুমি কি আমার বাড়িতে আমার কাজ কাম করবে কিনা, আমার খেদমত করবে কিনা, যখন সেই বান্দা গোলামের সাথে যখন কথোপকথন শুরু করে দিল, যখন কথা বললো, তখন সেই গোলাম, সেই খাদেম বলল, ও আমার মনিব, ও বাদশাহ, আপনি যদি আমাকে আপনার বাড়ির কাজের লোক হিসেবে নিয়ে যেতে চান, তাহলে আমার কিছু শর্ত আছে। তখন বাদশাহ বললেন, হ্যাঁ বলো, তোমার কি শর্ত, তোমার কি আবদার গুলো আমার কাছে বলো, দেখি আমি তোমার আবদার গুলো পূরণ করতে পারি কিনা, আমি তোমার চাওয়া গুলো পূরণ করতে পারি কিনা, বলো। তখন সেই মনিব তার একবারে একজন এক করে সেই গোলাম তার মনিবের কাছে বর্ণনা শুরু করে দিল যে আমার 1 নাম্বার আবদার, আমার 1 নাম্বার চাওয়া, আমার 1 নাম্বার পাওয়া হলো, যখন আল্লাহ তাআলার পবিত্র ঘর থেকে মসজিদ, সেই মসজিদ থেকে যখন মুয়াজ্জিনের সুরে যখন আল্লাহ তাআলার বাণী চলে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার বাদশা, আপনি শুনে রাখুন, আমি আপনার বাড়িতে যে কাজ করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব, এই কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহ তাআলার ঘর থেকে আল্লাহ তাআলার দিকে আহ্বান চলে আসবে, তারপরে সেই আজান আমার কানে আসার পরে আমি আর 1 মুহূর্ত পর্যন্ত আপনার কাজ করতে পারবো না। 1 নাম্বার শর্ত। তাই সেই বাদশা বলেন, ঠিক আছে, তোমার 1 নাম্বার শর্ত আমি কবুল করে নিলাম। যখন আজান হবে তখন আর তোমার আমার কোনো হুকুম পালন করতে হবে না, আমার আর কোনো কাজ করতে হবে না, তোমাকে আমি ছুটি দিয়ে দিব।
তখন তুমি তোমার কাজ করবে, তোমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। এখন তুমি বলো তোমার 2 নম্বর শর্ত কি? সেই এরকম ভাবে গোলাম বলতে থাকলো, আমার বাদশা আপনি শুনুন, আমার 2 নম্বর শর্ত হচ্ছে আমি আপনার কাজ করব দিনের বেলা, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ করব, কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, যখন রাত্র হয়ে যাবে, যখন আলো বন্ধ হয়ে যাবে, যখন রাত্র অন্ধকার হয়ে যাবে, সেই অন্ধকার হয়ে যাওয়ার পরে আমি আপনার আর কোনো খেদমত থাকতে পারবো না। দ্বিতীয় নম্বর হলো যে বললো সে দিনের বেলা কাজ করবে, রাত্রি বেলা কাজ করবে না। তৃতীয় নম্বর হলো সেই গোলাম বলে, ও আমার বাদশা, ও আমার দুনিয়ার মনিব, আপনি শুনুন, আমি আপনার বাড়িতে বসবাস করব, আপনার বাড়িতে কাজ করব, আপনার খেদমত করব, আমার তো থাকার জন্য একটা রুম লাগবে, একটা কামরা লাগবে, আমাকে একটা কামরা দিতে হবে, আমাকে একটা রুম দিতে হবে, যে রুমের ভিতরে আমি ব্যতীত অন্য কোনো মানুষ বসবাস করতে পারবে না। তখন বাদশা বললেন, ঠিক আছে, তোমার 3টা আবদার আমি গ্রহণ করে নিলাম, এখন চলো আমার বাড়িতে। যখন বাদশা বাড়িতে নিয়ে গেল, বাদশা বাড়িতে নেওয়ার পর বাদশা সেই গোলামকে স্বাধীনতা দিল, যে বাদশার বাড়িতে অনেকগুলো রুম থাকে, অনেকগুলো কামরা থাকে, অনেকগুলো ঘর থাকে। সেই বাদশা তার গোলামকে বলল, যাও, আমার এতগুলো ঘর থেকে তোমার যে কামরাটা, যে রুমটা তোমার পছন্দ হয়, সেই রুমটা তুমি বাছাই করে তোমার জন্য নিয়ে নাও। তখন সেই গোলাম যখন স্বাধীনতা পেল, স্বাধীনতা পাওয়ার পরে সেই গোলামটা এক এক করে রুম, প্রত্যেকটা রুমের ভিতরে যায়, আর রুমগুলো সে যাচাই বাছাই করে সর্বশেষ যখন সে একটা রুম নিল, সবগুলো রুম থেকে সর্বনিম্ন যে রুমটা, সবচেয়ে জীর্ণ শীর্ণ যে রুমটা, সবচেয়ে নোংরা যে রুমটা, সেই রুমটাই সেই গোলাম বাছাই করে নিল। সেই রুমটা বাছাই করে নেওয়ার পর তার মনিব থেকে বলল, ও আমার গোলাম, ও আমার গোলাম, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম, আমার অনেকগুলো রুম ছিল, আমার অনেকগুলো কামরা ছিল, তুমি যদি ইচ্ছা করতে সবচেয়ে সুন্দর রুমটা তুমি নিতে পারতে, কিন্তু তুমি নাও নাই। কেন তুমি সুন্দর রুমটা নেও নাই? সবচেয়ে জীর্ণ শীর্ণ রুমটা তুমি কেন বেছে নিলে? তখন সেই গোলাম ডেকে বলল, আমার দুনিয়ার মনিব, আপনি কি জানেন না যে রুমের ভিতরে, যে কামরার ভিতরে আল্লাহ তাআলার কোরআন পড়া হবে, যে রুমের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়া হবে, যে রুমের ভিতরে তাসবিহ তাহলিল পাঠ করা হবে, সেই রুমটা কখনো জীর্ণ শীর্ণ হতে পারে না, সেই রুমটা আল্লাহ তাআলার কাছে পছন্দের রুম হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে কি করা হয়? আমাদের ঘরে কোরআন পড়া হয় না, ঠিক কিনা বলেন? আমাদের ঘরে নামাজ পড়া হয় না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না, তোমরা তোমাদের রুমগুলোকে কবরস্থান বানিও না। কেন? রুমের ভিতরে যদি নামাজ না পড়া হয়, যেই রুমের ভিতরে কোরআন পড়া হয় না, যেই রুমের ভিতরে নামাজ পড়া হয় না, যেই ঘরের ভিতরে তাসবিহ তাহলিল পাঠ করা হয় না, সেই রুমগুলো হয়ে যায় শয়তানের আড্ডাখানা। কিসের আড্ডাখানা? শয়তানের আড্ডাখানা। যেখানে শয়তানের আড্ডাখানা হবে, সেই রুম থেকে কোনো কিছু ভালো কিছু আশা করা যায়? যেই রুমের ভিতরে শয়তানের আড্ডাখানা হবে, সেই সমস্ত ঘর থেকে, সেই সমস্ত রুম থেকে কখনো কোরআন ওয়ালা হতে পারে না, কখনো কোরআনের হাফেজ হতে পারে না। অতএব আপনার আমার সকলের ঘরের ভিতরে কোরআন থাকতে হবে। কি থাকতে হবে? কোরআন থাকতে হবে। কোরআন পড়ানোওয়ালা লোক থাকতে হবে ঘরের ভিতরে, নামাজ পড়ানোওয়ালা মা বোন থাকতে হবে ঘরের ভিতরে। যেই ঘরের ভিতরে মা এবং বোনেরা কোরআন পড়বে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পাঠ করবে, সেই ঘরগুলোর ভিতর থেকে রহমত, বরকত বেশি আসবে। তো সেই গোলাম বললেন, সে আমার মনিব, আপনি কি জানেন না যেই ঘরের ভিতরে কোরআন পড়া হয়, যেই ঘরের ভিতরে তাসবিহ তাহলিল পাঠ করা হয়, যেই ঘরের ভিতরে সিজদা দেওয়া হয়, সেই ঘরগুলো কখনো জীর্ণ শীর্ণ থাকে না, সেই ঘরগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। এই জন্য আমি সবচেয়ে জীর্ণ শীর্ণ একটা রুম বেছে নিয়েছি। যে সময় বাদশা তো অনেক বড়লোক মানুষ, সে অনেক টাকা পয়সার অধিকারী, তার তো অনেক আনন্দ উল্লাসের প্রয়োজন, সে অনেক, বর্তমানে যারা দেখা যায় যারা অনেক টাকা পয়সার মালিক, তারা অনেক আনন্দ উল্লাস করে, ঠিক কিনা বলুন?
ঘরের ভিতরে ডিশ থাকে, এত বড় বড় বক্স থাকে, যে সমস্ত বক্স গুলো ছাড়লে পরে আশেপাশে মানুষগুলো ঘুমাতে পারে না। তো ঠিক তদ্রুপ ভাবে সেই বাচ্চা অনেক টাকা পয়সার মালিক, তার অনেক বন্ধু বান্ধব রয়েছে। এরকম ভাবে যখন সেই গোলাম তার ভিতরে কাজ করতেছে, মনিবের কাজ করতেছে, মনিবের হুকুমগুলো পালন করতেছে, এরকম ভাবে একদিন দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম একটা সময় এসে গেল। ওই সময় তার বাদশা, দুনিয়ার বাদশা, সে তার বন্ধু বান্ধবকে দাওয়াত দিল, বন্ধু বান্ধবকে আহ্বান করলো যে বন্ধুরা আমার বাড়িতে আসো, আমি তোমাদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে চাই, একটু আনন্দ উল্লাস করতে চাই। তো সেই গোলাম সন্ধ্যা যখন হয়ে যায় তখন তার রুমের ভিতরে প্রবেশ করে, সে আর রুম থেকে বের হয় না, মনিবের কোনো হুকুম পালন করে না, মনিবের কোনো কাজ আর তার করতে হয় না। যখন সন্ধ্যা হয়ে যায় তখন গোলাম আল্লাহ তাআলা কোরআন পড়ে, আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ তাআলা কুদরত পায়ে সিজদা করে। এরকম ভাবে যখন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যেই দিন বাদশা তার বাড়িতে মেহমানকে আহ্বান করেছে, আনন্দ ফুর্তি করবে, আনন্দ উল্লাস করবে, সেই দিন পর্যন্ত সে ঠিক ওইভাবে প্রতিদিন আল্লাহ তাআলা কুদরত পায়ে সিজদা করতেছিল। এমনকি সেই দিনও বান্দা সন্ধ্যার সময় রুমের ভিতরে প্রবেশ করেছে, দরজায় নক করে দিয়েছে। অন্যদিকে বাদশা তার বন্ধু বান্ধবকে নিয়ে এসে আনন্দ ফুর্তি করতেছে, অনেক মজা করতেছে। যখন রাত্র অনেক গভীর হয়ে যায়, যখন গভীর হয়ে যায়, ওই রুমের ভিতরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আল্লাহ তাআলা কুদরত পায়ে সিজদা দিয়া আল্লাহ তাআলার কাছে রওনা জারি করে, ও আমার প্রভু, দুনিয়ার জমিনে তুমি আমাকে অভাব অনটন দিয়েছ, আমাকে তুমি জীর্ণ শীর্ণ বানিয়েছ, যার কারণে আমি আমার স্বাধীনতা পাই না। দিনের বেলা আমার দুনিয়ার মনিবের আমার কাজ করতে হয়, সারাদিন আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিতে পারি না, আমি তোমার কোরআন পড়তে পারি না, তোমার তাসবিহ তাহলিল পাঠ করতে পারি না। অতএব আমি যেই দিনভর আমি তোমার ইবাদত করতে পারি না, এই কারণে তুমি আমার উপর রাগান্বিত থেকো না। আমি সন্ধ্যা থেকে যতক্ষণ সময় পাই আমি তোমার আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা দেই। তো যখন বাদশা রাত যখন অর্ধেক হয়ে গেল, যখন তাদের অনুষ্ঠান শেষ, তাদের যখন আরাম আয়েশের সময় হয়েছে, যখন তাদের ফুর্তি আমোদ শেষ হয়েছে, তখন বাদশা তার বাড়িতে পায়চারি করতেছে, যে দেখতেছে আমার মেহমানগুলো যে এসেছে, প্রত্যেকটা মেহমান তাদের নিজ নিজ আসনে কি বিশ্রামের স্থান পেয়েছে কিনা। এরকম ভাবে যখন সে তার বাড়ি পায়চারা করতেছে, এরকম ভাবে এক সময় তার গোলামের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়েছে। আর সেই রুম থেকে শুনে সেই গোলাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলে, ও আমার প্রভু, আমি সারা দিন ভর তোমার ইবাদত করতে পারি না, সেই জন্য তুমি আমাকে পাকড়াও করো না, সেই জন্য তুমি আমার উপর নারাজ হয়ো না। এরকম ভাবে যখন সেই গোলাম এরকম ভাবে চোখের থেকে পানি ফেলে আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা দিয়ে সে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে রওনা জারি করতেছে, এই কথাগুলো দুনিয়ার বাদশা সে শুনতে পেল। একদিন শুনতে পেল, দ্বিতীয় দিন আবার চলে গেল ওই খাদেমের দরজার সামনে, আবার ঠিক তদ্রুপ ভাবে দেখে এরকম ভাবে বান্দা আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তৃতীয় দিন গেল, তৃতীয় দিন আবার সেই গোলামের দরজার সামনে দাঁড়িয়ে শুনে ঠিক প্রথম 2 দিনের নেই, তৃতীয় দিন এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে রওনা জারি করতেছে। চতুর্থ দিন সেই বাদশা সকালবেলা যখন হলো, তখন তার গোলামকে ডেকে বলল, হে আমার গোলাম, আমি শুনতে পেরেছি আমি তোমার দরজার সামনে এক এক করে 3 দিন তোমার দরজার সামনে গিয়ে উপস্থিত হয়েছি। আমি 3 দিন তোমার মুখ থেকে আমি শুনেছি তুমি যে সারা দিন ভর আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে পারো না, আল্লাহ তাআলা কোরআন পড়তে পারো না, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে পারো না, সেই জন্য তুমি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছো। তো আমার গোলাম, তুমি শুনে রাখো, আমি বাদশা তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আমি আজাদ করে দিলাম, আজকে থেকে আর তোমার আমার গোলামি করতে হবে না, তুমি যতক্ষণ তোমার ইচ্ছা তুমি ততক্ষণ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে থাকো। যখন এরকম ভাবে তার সামনে প্রকাশ হয়ে গেল যে আল্লাহ তাআলা সে ছিল আল্লাহ তাআলা প্রিয় বান্দা, আল্লাহ তাআলা তার কথা শুনতো, আল্লাহ তাআলা তার প্রতি রাজি ছিল,
আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট ছিল। এরকম ভাবে যখন আল্লাহ তাআলার সাথে তার যে একটা সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার সাথে যে তার একটা মহাব্বত আর ভালোবাসা ছিল, এই কথাগুলো যখন বাদশার কাছে প্রকাশিত হয়ে গেছে, দুনিয়ার মানুষের সামনে যখন প্রকাশ হয়ে গেছে, তখন সেই গোলাম আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলাকে ডেকে বলে, ও আল্লাহ, আমার গোপন রহস্য যেহেতু দুনিয়ার মানুষের কাছে প্রকাশ হয়ে গিয়েছে, আমি আর এই দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না। আল্লাহু আকবার। এরকম ভাবে যখন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে যখন এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে রওনা দিয়ে করা শুরু করে দিল, এক পর্যায়ে দেখা যায় সে মাটির ভিতরে হঠাৎ করে পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তো দেখেন, একজন ক্রয়কৃত গোলাম যদি আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করতে পারে, আর আপনি আমি তো মুক্তি, আপনি আমি তো মুক্ত মানুষ, আপনার আমার মন যা চাই তাই করতেছি, তথাপিও আপনি আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতেছি না। তো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে এই কথাগুলো উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা প্রিয় বান্দা যদি কোনো মানুষ হতে চায় তাহলে তার ভিতরে কি গুণ থাকা লাগবে। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের আয়াতের ভিতরে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলেন, রহমানের গোলাম তো তারাই হবে। আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম তো তারাই হবে যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে নম্র অবস্থায়। কি অবস্থায়? নম্রভাবে। আল্লাহ তাআলার গোলাম হতে চাইলে কি হওয়া থাকা লাগবে? কি থাকা লাগবে? নম্র। নাকি কোন নম্র হতে হবে। আজকে তো আপনার ভিতরে আমার ভিতরে নম্রতা আসেই না। নম্র থাকতে হবে। যদি নম্রতা আপনার ভিতরে থাকে তাহলে সেই নম্রতা ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার রহমত আসবে। কি বলেন? আল্লাহ তাআলার রহমত আসবে যাদের ভিতরে নম্রতা রয়েছে। আর যাদের ভিতরে অহংকার রয়েছে যে আমি এত বড় মানুষ, আমি অমুক মানুষ, অমুক নেতা, তমুক নেতা, আমি এত বড় আলেম, আমি এত বড় বুজুর্গ, আমি এত বড় পীর সাহেব, যদি কারো ভিতরে এরকম অহংকার থাকে, সেই অহংকারের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের ভিতরে যখন অহংকার ঢুকে যায়, তার অহংকারগুলো, তার আমলগুলোকে এরকম ভাবে ধ্বংস করে দেয়, এরকম ভাবে পুড়ে ছাই করে দেয়, যেরকম ভাবে আগুন আংরাকে পুড়ে ছাই করে দেয়। কি বলেন? আগুনের ভিতরে যতই শক্ত কাঠ দেওয়া হোক, সেটা কি ঠিক থাকে? সেটা এরকম ভাবে এক সময় দেখা যায় পুড়ে ছাই হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর বরকত পেতে চাও, তাহলে তোমাদের ভিতরে নম্রতার গুণ, সেই গুণটা তোমাদের ভিতরে থাকা লাগবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরাও যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে চাও, তাহলে তোমরা তোমাদের সুন্দর চেহারা কিভাবে হয় সেই চেষ্টা তোমাদের নয়, তোমাদের অনেক টাকা পয়সার মালিক কিভাবে হবে সেই চেষ্টা তোমরা করবা না। তোমাদের চেষ্টা করতে হবে তোমাদের ভিতরে কিভাবে নম্রতার গুণ আসে সেই গুণটা তোমাদের ভিতরে হাসিল করতে হবে। এই গুণ হাসিল করার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যাদের ভিতরে নম্রতার গুণ থাকবে, এই সমস্ত মানুষদের সাথে যখন মূর্খ মানুষেরা, যখন অজ্ঞ মানুষেরা, উগ্র মেজাজি মানুষেরা যখন তাদের সাথে উল্টা পাল্টা কথা বলবে, যখন তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, যখন তাদেরকে নিয়ে যখন গালিগালাজ করবে, তখন সেই গালির পদোত্তরে তারা গালি দেবে না, সেই কটুকতার পদোত্তরে তারা কটুকতা বলবে না, বরং আল্লাহ তাআলা বলেন ক্বালু সালামা। আল্লাহ তাআলা সে প্রিয় বান্দাগুলো বলবে কি? ক্বালু, তারা বলবে সালামা সালামা।
যে তোমাদের উপর সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর আল্লাহ তাআলা দয়া বর্ষিত হোক। ঠিক কিনা বলেন? আমাদেরকে যদি কেউ গালি দেয় তাহলে কি গালি দিব? কেউ কটু কথা বললে কটু কথা বলবো না। কোন মানুষ যদি আপনাকে আমাকে কটু কথা বলে তাহলে তাকে সুন্দর করে বোঝাতে হবে। কেউ যদি গালি দেয় তাহলে তাকে গালি দেওয়া যাবে না, তাকে বোঝাতে হবে। তবে হ্যাঁ, মুমিন বান্দাগণ মুমিন বান্দার সাথে সদাই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীগণ, একজন সাহাবী অন্য সাহাবীদের সাথে এরকম ভাবে বিনয়ী ছিল যে একজন এত বিনয়ী ছিল, তারা একজন অপরজনের সাথে অনেক এরকম ভাবে বিনয়ী ছিল। কিন্তু যখন তাদের সামনে যখন কোনো বেঈমান কাফের যখন কোনো রাসূলকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিয়ে যখন কোনো কথা বলতো, তখন আর তারা নম্র ছিল না। তখন তারা এরকম ভাবে তেলে বেগুনে একসাথে করলে যেরকম ভাবে ছেটে ওঠে এরকম ভাবে ছেটে উঠতো। আজকেও দুনিয়ার জমিনে যারা কোরআনকে নিয়ে কটূক্তি করবে, যারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যারা রাসূলের সুন্নাতকে নিয়ে কটূক্তি করবে, তাদের সামনে মুমিন কখনো মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? তাদের সামনে আপনার আমার কঠোর হতে হবে, আপনার আমার শক্ত করে তাদের সামনে স্লোগান দিতে হবে। যে সমস্ত মানুষেরা বেঈমান কাফেররা, যারা নাস্তিকরা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাসূলের সুন্নাতকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের সামনে মুমিন কখনো নত হতে পারে না। ঠিক কিনা বলেন? তাদের সামনে আপনার আমার কঠোর হতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ তাআলার জান্নাত যদি তোমরা পেতে চাও, আল্লাহ তাআলার জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে এক নাম্বার গুণ তোমাদের থাকা লাগবে নম্রতার গুণ। আর যখন কোন মূর্খ মানুষেরা, কোন অজ্ঞ মানুষেরা তোমাদের সাথে কটু কথা বলবে, কোন কটাক্ষ করে কথা বলবে, তখন তোমরা তাদের সামনে কটু কথা বলবে না, তাদেরকে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক মানুষ, অনেক বেঈমান কাফের মুসলমান হয়েছে শুধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্র আচরণ দেখে। ঠিক কি না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্রতা, এরকম ভাবে এত সুন্দর আচরণ ছিল, এত সুন্দরভাবে মানুষের সাথে চলাফেরা করতো, কথাবার্তা বলতো। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরা, রাসূলের আখলাক, রাসূলের চরিত্র দেখে অনেক বেঈমান কাফেররা মুসলমান হয়েছিল। আজকে আপনি আমি সেই নবীর উম্মত, আপনার আমার চরিত্র এত উগ্র মেজাজি কেন? আপনার আমার মেজাজ হতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা দ্বিতীয় একটা গুণ আল্লাহ তাআলা বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ তাআলার নৈকট্যতা যদি হাসিল করতে চাও, তাহলে শুধু দিনভর শুধু 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলো পড়লে তোমরা আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারবে না। এইগুলো তো আল্লাহ তাআলার আবশ্যকীয়, এগুলো পালন করতেই হবে। তবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হয়েছে তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, যারা আল্লাহ তাআলার অনেক কাছের মানুষ হয়েছে, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারা ইশরাক পড়েছে, আওয়াবিন পড়েছে, নফল নামাজ পড়েছে। এরকম ভাবে সারা দিন তাদের অন্তরের ভিতরে কোরআন রয়েছে, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার জিকির রয়েছে। ঠিক কিনা বলে? তো আল্লাহ তাআলা বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাও, তাহলে জেনে রাখো তোমাদের ভিতরে আরেকটা গুণ থাকা লাগবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, যারা অতিবাহিত করবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, যারা অতিবাহিত করবে, যারা পার করে দিবে বিভিন্ন সময়, অনেক লম্বা সময় পার করে দিবে, সুজদাউ
ওয়া কিয়ামা। সিজদা এবং কিয়াম অবস্থায় অনেক সময় অতিবাহিত করতে হবে। সিজদা এবং কিয়াম অবস্থায় নফল নামাজের ভিতরে সময় দিতে হবে। নফল নামাজের ভিতরে নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শুনে রাখো, তোমরা যদি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমার দীর্ঘ সময় তোমাদের এরকম ভাবে নামাজের ভিতরে কিয়াম অবস্থায়, সিজদা অবস্থায় অতিবাহিত করতে হবে। সুবহানাল্লাহ। আর আজকে দেখা যায় আপনি আমি আমাদের উপর যে 5 ওয়াক্ত নামাজ আবশ্যকীয় করেছেন, আল্লাহ তাআলা যেই নামাজটাকে ফরজ করেছেন, সেই নামাজই আপনারা পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদ খালি থাকে, এরকম সময় দেখা যায় বিভিন্ন জায়গায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব তারা দুজনে মিলে নামাজ পড়ে যায়, কিন্তু মুসল্লি থাকে না। অতএব সম্মানিত হাজিরিন, আপনার আমার জানতে হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি আপনি আমি হতে চাই, তাহলে বেশি বেশি করে নফল ইবাদত করা লাগবে, বেশি বেশি করে সিজদা দিতে হবে, বেশি বেশি করে নামাজের ভিতরে সময় অতিবাহিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে এই গুণগুলো, যে 1 নম্বর নম্রতার গুণ, 2 নম্বর অনেক সময় অনেক লম্বা সময় কিয়ামের ভিতরে নামাজের ভিতরে অতিবাহিত করতে হবে, সিজদার ভিতরে অতিবাহিত করতে হবে। এই গুণগুলো যদি আপনি আমি হাসিল করতে পারি, আর দুনিয়ার জমিনে যখন চলাফেরা করব তখন নম্রতার সাথে যদি চলাফেরা করতে পারি, এই গুণগুলো যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করা যাবে। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সবাইকে, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন সবাইকে বলতেছি, আপনার ভিতরে এই গুণগুলো ফিটিং করেন। আপনার ভিতরে অবশ্যই আল্লাহ তাআলার রহমত আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার মতন তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আপনাদের আমাদের অনেক সৌভাগ্য, আজকে এখানে মাহফিল হচ্ছে। আবার এই 2-3 দিন পরে আরেকটা সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অন্যান্য বিভিন্ন জায়গায় দেখা যায় এক মাহফিলে ওয়াজ মাহফিল হয়, আবার কিছুদিন পরে গানের আসর হয়, হয় কিনা? তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই এলাকার যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উদ্যোগ নিয়েছেন, আজকে মাহফিল করেছেন। 2-3 দিন পরে আবার 14 তারিখে সুন্দর একটা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, সেখানে আমরা আসবেন, সেখানে আমরা সকলেই উপস্থিত হয়ে যেন সেই মাহফিলটাকেও, সেই অনুষ্ঠানটাকেও আমরা সাফল্য করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর কথাই বলতেছিলেন হাফেজ আল আমিন সাহেব।